হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা সাজেশন হিসাবে বাংলা মেজর পেপার 5 19 শতকের বাংলা গদ্য সাহিত্য পাঠ এর একক 1 শকুন্তলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের পার্ট 1 আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা গুরুত্ব সহকারে প্রশ্নোত্তরগুলো দেখো এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা কোন নাটকের ভাবানুবাদ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ভাবানুবাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে, শকুন্তলা রচনার মূল বিষয়বস্তু কী? শকুন্তলা রচনার মূল বিষয়বস্তু হল শকুন্তলা ও রাজা দুষ্মন্তের প্রেম, বিবাহ, মিলন এবং বিচ্ছেদ। এটি একটি বিখ্যাত রোমান্টিক ও বিয়োগান্তক প্রেমের কাহিনী। নেক্সট, শকুন্তলা কে? শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র ও অপ্সরা মেনকার কন্যা। তিনি মহর্ষি কর্ণের পালিত কন্যা, রাজা দুষ্মন্তের স্ত্রী এবং ভরত নামক এক পুত্রের জননী। এই প্রশ্নটা থেকে তোমরা অনেক কিছু জেনে যাচ্ছ এবং অনেক প্রশ্নের উত্তর করতে পারবে। যেমন শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র এবং অপ্সরা মেনকার কন্যা এক হলো। আর তিনি কার পালিত কন্যা ছিলেন? তিনি মহর্ষি কর্ণের পালিত কন্যা ছিলেন। রাজা দুষ্মন্তের শকুন্তলা কার স্ত্রী? রাজা দুষ্মন্তের স্ত্রী। আর শকুন্তলার পুত্রের নাম কি? শকুন্তলার পুত্রের নাম হচ্ছে ভরত। অতএব এখান থেকে তোমরা অনেক কটা প্রশ্নের উত্তর একসঙ্গে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে, শকুন্তলার পালক পিতা কে ছিলেন? শকুন্তলার পালক পিতা ছিলেন মহর্ষি কর্ণ। 5 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের শকুন্তলা রচনার মূল ভিত্তি কী? বিদ্যাসাগরের শকুন্তলা রচনার মূল ভিত্তি হল মহাকবি কালিদাসের সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা অবশ্যই রেডি করে নেবে। 6 নম্বর প্রশ্ন, শকুন্তলা রচনায় বিদ্যাসাগর কোন দিকটির প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন? বিদ্যাসাগর শকুন্তলা রচনায় শকুন্তলার চরিত্র এবং তার মানবিক দিকটির প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন। নেক্সট প্রশ্ন, বিদ্যাসাগরের শকুন্তলা রচনার সাহিত্যিক গুরুত্ব কী? অথবা শকুন্তলা গ্রন্থটি বাংলা সাহিত্যে কী প্রভাব ফেলেছে? বিদ্যাসাগরের শকুন্তলা বাংলা গদ্য সাহিত্যের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং কথা সাহিত্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি বাংলা সাহিত্যের পাঠককে একটি ক্লাসিক গল্পের সাথে পরিচিত করে। নেক্সট প্রশ্ন, বিদ্যাসাগরের শকুন্তলা রচনার বৈশিষ্ট্য উল্লেখ করো। বিদ্যাসাগরের শকুন্তলা রচনার প্রধান বৈশিষ্ট্য হল এর প্রাঞ্জল ভাষা ও সাবলীল বর্ণনা। তিনি সংস্কৃত নাটকের কাহিনীকে বাংলা গদ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। নেক্সট, শকুন্তলা রচনায় বিদ্যাসাগরের কৃতিত্ব কী? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিদ্যাসাগর শকুন্তলা রচনার মাধ্যমে বাংলা গদ্যকে একটি নতুন রূপ দিয়েছেন। তার ভাষা সহজ, সরল ও আকর্ষণীয়, যা সাধারণ পাঠকের কাছেও সহজবোধ্য। নেক্সট, শকুন্তলা রচনার মূল বার্তা কী? শকুন্তলা রচনার মূল বার্তা হল প্রেম, ত্যাগ এবং নারীর প্রতি ন্যায় বিচারের গুরুত্ব। এটি সামাজিক কুসংস্কার ও অবিচারের বিরুদ্ধে একটি বার্তা দেয়। পরবর্তী প্রশ্ন, শকুন্তলা রচনার প্রথম পরিচ্ছেদে কি বর্ণিত আছে?
শকুন্তলা রচনার প্রথম পরিচ্ছেদে শকুন্তলা ও রাজা দুষ্মন্তের প্রথম সাক্ষাৎ, কথোপকথন এবং তাদের মধ্যে প্রণয় সঞ্চারের বর্ণনা আছে। নেক্সট, শকুন্তলা রচনার চতুর্থ পরিচ্ছেদে কি ঘটনা বর্ণিত আছে? শকুন্তলা রচনার চতুর্থ পরিচ্ছেদে শকুন্তলার পতিগৃহে যাত্রা এবং বিদায় দৃশ্যের বর্ণনা বর্ণিত আছে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অতএব প্রত্যেকটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই গুরুত্ব সহকারে তৈরি করবে। আর এই একটা ভিডিওতে বেশি প্রশ্ন দেওয়া গেল না, পরবর্তী ভিডিওতে এই কিছু ছোট প্রশ্ন দেব এবং বড় প্রশ্ন 5 এবং 10 নম্বর মানে কিছু প্রশ্ন দিয়ে দেবো, সেগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। এখানে এবার 13 নম্বর প্রশ্ন দেখি। রাজা দুষ্মন্তের সাথে শকুন্তলা কিভাবে পরিচিত হন? রাজা দুষ্মন্ত শিকার করতে গিয়ে যখন বনের মধ্যে শকুন্তলার আশ্রমের কাছে আসেন, তখন সেই বনে শকুন্তলা ও রাজা দুষ্মন্তের প্রথম সাক্ষাৎ হয়। নেক্সট, শকুন্তলা ও দুষ্মন্তের গান্ধর্ব বিবাহের কারণ কি ছিল? শকুন্তলা ও রাজা দুষ্মন্তের গান্ধর্ব বিবাহের মূল কারণ ছিল উভয়ের মধ্যে গভীর প্রেম ও আকর্ষণ। নেক্সট, শকুন্তলা ও রাজা দুষ্মন্তের গান্ধর্ব বিবাহের বর্ণনা দাও। রাজা দুষ্মন্ত মৃগয়া করতে এসে শকুন্তলার রূপে মুগ্ধ হন এবং গান্ধর্ব মতে শকুন্তলাকে বিবাহ করেন। গান্ধর্ব বিবাহ ছিল তখনকার দিনে এক প্রকার প্রেম বিবাহ। নেক্সট, রাজা দুষ্মন্ত কেন শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন? দুর্বাসা মুনির অভিশাপের কারণে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন। এবার পরবর্তী আমরা 17 নম্বর প্রশ্ন দেখি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, দুর্বাসা মুনির অভিশাপ থেকে শকুন্তলা কিভাবে মুক্তি পান? রাজা দুষ্মন্তের আংটি খুঁজে পাওয়ার পর তার স্মৃতি ফিরে আসে এবং শকুন্তলার প্রতি তার ভালোবাসা পুনরায় জাগ্রত হয়। নেক্সট, শকুন্তলার জীবনে কি ঘটনা ঘটেছিল? শকুন্তলার জীবনে নানা ঘটনা ঘটেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হল দুষ্মন্তের সাথে গান্ধর্ব বিবাহ, রাজা দুষ্মন্তের প্রত্যাখ্যান এবং পুত্র ভরতের জন্ম। নেক্সট, শকুন্তলার জীবনে দুঃখের কারণ কি ছিল? রাজা দুষ্মন্ত শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করলেও তিনি যখন রাজধানীতে ফিরে যান তখন তিনি শকুন্তলাকে ভুলে যান। এই কারণে শকুন্তলার জীবনে দুঃখ নেমে আসে। এবার পরবর্তী 20 নম্বর প্রশ্ন। শকুন্তলার প্রতি রাজা দুষ্মন্তের অবিচার বিদ্যাসাগর কিভাবে তুলে ধরেছেন? বিদ্যাসাগর শকুন্তলা রচনায় রাজা দুষ্মন্তের শকুন্তলার প্রতি অবিচার এবং তার ফলস্বরূপ শকুন্তলার দুঃখ ও কষ্ট স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। পরবর্তী ভিডিওতে 5 এবং 10 নম্বর মানের শকুন্তলা থেকে তোমাদের প্রশ্ন দিয়ে দেওয়া হবে সাজেশান হিসাবে, সেগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। এইবার আমরা 21 নম্বর প্রশ্ন দেখি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের আজকের ভিডিওর শেষ প্রশ্ন। শকুন্তলা রচনায় কি নারী শিক্ষার প্রয়োজনীয়তা প্রতিফলিত হয়েছে? হ্যাঁ, শকুন্তলা রচনায় বিদ্যাসাগর নারী শিক্ষা ও অধিকারের প্রতি আলোকপাত করেছেন। শকুন্তলার চরিত্রটি বিদ্যাসাগরের নারী শিক্ষার গুরুত্বের ধারণাকে সমর্থন করে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর তোমরা বড় প্রশ্ন হিসাবে শকুন্তলার চরিত্রটা খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে। আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, তখন তোমরা দেখবে এবং রেডি করবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো।
তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।